সবই মিথ্যে কথা বলেন। তাহলে একটা কথা বলুন, উনি যদি মানে সত্যি হন, তাহলে আমি যখন এফআইআরটা করেছিলাম তো উনি এফআইআরকে কেন চ্যালেঞ্জ করলেন না, আর মানহানির মামলা কেন করলেন না? সুপ্রিম কোর্টে একটা গাইডলাইন আছে, কারোর বিরুদ্ধে সত্য মিথ্যা কোর্ট প্রমাণ করবে। কারো ওই ধরনের কোনো মহিলা, নাবালিকা, নাবালক এই ধরনের কিছু ঘটনা ঘটলে তার নাম, ঠিকানা পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করতে নাই। হ্যাঁ, আপনি বাচ্চা অল্প বয়সী ছেলে এখন ইউটিউব ধরে বলছেন, তো এটা আপনাকে মানে এটা শিখিয়ে দিলাম না, আমি আপনাকে গাইড করলাম। দ্বিতীয় কথা হচ্ছে, এবার কেন আমি মানহানি মামলা করলাম না? প্রশ্ন হচ্ছে, আপনি যখন কোশ্চেন করবেন সেই ব্যাকগ্রাউন্ড আপনি জানবেন। আমি আমার প্রফেসর স্যার আমাকে একটা প্রথম দিনে উনি আমার মাস্টার যখন আমরা করছিলাম, একটা এসে উনি ক্রিটিসিজমের উপরে উনি করেছিলেন, পিএইচডি করেছে। তো উনি আমাদেরকে একটা শিক্ষা দিয়েছিলেন, যে বিষয়ে আপনি সমালোচনা করবেন, আলোচনা করবেন, চর্চা করবেন, সেই বিষয়ে আগে জ্ঞান রাখবেন। তা আপনাকেও আমি বলছি, কোনো বিষয় যখন কোশ্চেন করবেন একটু সেই বিষয়ে আগে স্টাডি করে নেবেন। এবার প্রশ্ন আসছে আপনার, যে কেন মানহানি মামলা করছি না? কে বলছে করবো না? ধৈর্য ধরুন। আইনে বলা আছে, আপনি আমার বিরুদ্ধে মামলা করলেন, এই মামলা চলাকালীন আমি মানহানি মামলা করতে পারবো না। যখন এই মামলায় আমি নওশাদ সিদ্দিকী জিতবে, তারপরে কি কি মানহানি টু টাইপ হয়, একটা হচ্ছে ক্রিমিনাল, একটা হচ্ছে সিভিল। তো কি আমি মানহানি মামলা করবো তখন দেখতে পাবেন। ধৈর্য ধরুন না, এখন তো মামলা চলছে, মামলা চললে সেই মামলাটা মানহানি মামলা হয় না, মামলা সম্পূর্ণ হওয়ার পরে মানহানি মামলা হয়। আর